হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা পবিত্র। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর এখন আমি আছি মায়ের বাড়িতে, আর মায়ের বাড়ি থেকে এই ব্লগটা বানাচ্ছি। তো এখন সকালবেলা তারপরে এখানে মা আমগুলো নিয়ে বসে পড়েছে। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি যে আমগুলো নিয়ে এসেছিলাম ঘর থেকে, সেই আমগুলো দেখো এক ব্যাগ ভর্তি। মা সেই আমগুলো দিয়ে আজকে আচার বানাবে, আর তোমাদেরকে আজকে সেই ভিডিওটাই মা এদিকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছিল, আর আমি এখানে শাকগুলো বেছে নিচ্ছি। আর এই শাকগুলো কী শাক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাকগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো আমি যেহেতু মা একা একা কাজ করছিল, তাই জন্য আমি ভাবলাম যে মাকে একটু হেল্প করে দিই, মায়েরও একটু ভালো হবে আর কি। তো তাই জন্য দেখো আমি এই শাকগুলো নিয়ে বাছতে বসে গেছি। আর এই শাকগুলো কিন্তু কী শাক কমেন্ট করে জানিও। শাকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এই দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো গাছ থেকে নিয়ে এসেই একদম টাটকা টাটকা আমি বাছতে বসে গেছিলাম। আর এগুলোকে এখন যেহেতু শাকগুলোর মানে উল্টো দিকে, পাতাগুলোর উল্টো দিকে দেখবে একটু ডিম ডিম থাকে, তাই শাকগুলো বাছতে বাছতে এদিকেও মাছ ভাজাটা হয়ে এসছে। মাছগুলো তুলে দিয়েছিলাম কড়াইতে। আর দেখো আমার মাছ ভাজাটা হয়ে এসেছে, লাল হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব মাছ ভাজাগুলো আজকে। তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমার মা শাকগুলোকে কেটে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ শাকগুলো এত ছোট ছোট। তারপরে আমি মাকে বললাম যে মা আমাকে দাও, আমি মাছগুলো ভেজে। তো দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে বিকালের দিকে দেখো ঘুম থেকে উঠে এখন 4:30 মতো বাজে। তো এখন আমি ফুচকা আনতে চলে গিয়েছিলাম। পাড়ায় একটা দাদা ফুচকা নিয়ে আসে, তো সেখানে গিয়েছিলাম আনতে। আর দেখো এক থালা ফুচকা আর হচ্ছে গ্লাসে রয়েছে তেঁতুল জল। তো এখন তোমাদের দাদাভাইকে আমি দেবো এটা, আর তারপরে আমিও খেয়ে নেব। তো এখন চলো তাড়াতাড়ি করে আমিও খেয়ে নিই। খাওয়ার পরে আবার তোমাদের দাদাভাই যাবে বাড়ি, তো ওকে আমি এগিয়ে দিতে যাব একটু। আর এখন দেখো ফুচকাটা সত্যিই দারুণ লাগছিল, আর অনেক দিন পরে যেহেতু খেলাম তো আরও ভালো লাগছিল টেস্টটা। তো একটু ঝাল ঝাল লাগছিল, বেশ ভালোই লাগছিল। ফুচকা একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই জন্য যখনই আমরা ফুচকা খাই তো তখনই দোকানিকে বলি যে একটু ঝাল দিতে। তো ঝাল না হলে ফুচকা খেয়ে ঠিক মজাই লাগে না। তো চলো ফুচকাগুলোকে এখন আমি খেয়ে নেব। তো খাওয়ার পর এখানে বৌদির মেয়ে এসেছে, আর বৌদির মেয়ের সাথে আমি একটু ইয়ার্কি করছিলাম, তো তাই জন্য ও হাসছিল দেখো। আর তারপরেই দেখো তোমাদের দাদাভাই এখানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে বাবার সাথে কথা বলছে, বাইরে চলে এসেছে। তো এখন আমি ওকে যাব এগিয়ে দিতে। বৌদির মেয়ে আমি আর মা যাচ্ছি এগিয়ে দিতে ওকে। বাড়ি চলে যাচ্ছে, তাই জন্য এগিয়ে দিতে গাড়িতে তুলে দিতে যাচ্ছি। আর চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।